আরেকবার বাবার জয়ধ্বনি করুন, কারণ সে তো জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন। জয় স্বামী দেবানন্দ মহারাজ জি কি, জয় স্বামী দেবানন্দ মহারাজ জি কি, জয় স্বামী দেবানন্দ মহারাজ জি কি। জয় স্বামী দেবানন্দ মহারাজ জি কি, 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 জয় স্বামী দেবানন্দ মহারাজ জি কি। গুরু কৃপা হি কেবলম, 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 গুরু কৃপা হি কেবলম। বাবা বলছেন, সাধু একটি কথা নয়, সাধু একটি বোধ, একটি ভাবনা, একটি ভেদহীন সাম্যের প্রকাশ। সদ্গুরুর সঙ্গ মানব জীবনের বন্ধন মুক্ত হবার একমাত্র উপায়। তাই বলছেন, সদ্গুরুর চরণে বিশ্বাস রাখো, জীবন সুন্দর হবে। দেখুন, আজ বছরের প্রথম দিন, 1/1/24। বাবা বলেন, একটাই লক্ষ্য রাখো, যে একে একে লক্ষ্য হবে। দেখুন, আমরা তাই করেছি। আমাদের লক্ষ্য একটাই, সবাই আমরা এক। ওই যে এমন একটা অন্তর গড়, যা সব অন্তরকে ছুঁয়ে যায়। আসুন আমরা বাবার কাছে কিছু কথা শুনি। বছরের প্রথম দিনে আমরা স্নাত হই, শুচি স্নিগ্ধ হই। স্বামী দেবানন্দ মহারাজ। ঈশ্বর স্বরূপ আমার বাবা মায়েরা, উপস্থিত সমস্ত বাবা মাকে আমার ভালোবাসা জানাচ্ছি। আর আজকের এই আশ্রমের বাৎসরিক উৎসব, এবং তোমরা যারা উপস্থিত হয়েছো, যারা এসেছো, অনেকে আসছে এখনো, তোমাদের সবাইকে সব ভালোবাসা শুধু তো একটা শব্দ না। যদি ভালোবাসাটা শুধু একটা শব্দ হতো তাহলে ঝামেলা চুকে যেত। কিন্তু আজকে এই ভালোবাসাটাকে আমরা একটা শব্দে পরিণত করেছি। কিন্তু শব্দের ভেতরে যে একটা বিশাল বড় একটা ভালোবাসা, মানে খুব বড় একটা বাড়ি ঘর, বিশাল বড় বাসা, যে বাসার মধ্যে
বিশ্ব ব্রহ্মাণ্ড ঢুকে গিয়েও খালি আছে, এরকম একটা ভাষা, তার নাম হচ্ছে ভালোবাসা। তার মানে একটা এত বড় একটা ভাষা, যে ভাষায় বিশ্ব ব্রহ্মাণ্ড ঢুকে গিয়েও খালি থাকে, কিন্তু আশ্চর্য ব্যাপার, আমাদের ভালোবাসাগুলো কিরাম না, তোমার এবং আমার মধ্যেও যেন জায়গা নেই, মানে এত ছোট করে ফেলেছি। তাই আমাদের ভালোবাসাটা মোটেই ভালোবাসা না। এগুলো তোমাদের বলছি কেন, এই কারণে বলছি, দেখো আজকে বছরের প্রথম দিন, বুঝলে, আর যেহেতু ঘর সংসার থেকে বেরিয়েছি ছোটবেলা, তো বেরিয়ে কোথায় এসেছি না জগতের ঘরে, জগৎ সংসার। তাই তোমরাই আমার সব কিছু, তাই তোমরা যেহেতু সব কিছু, মানে তোমরাই আমার আত্মীয় স্বজন পরিজন ইত্যাদি। তো তাই তোমাদেরকে আমি সামনে যেহেতু পেয়েছি এই বছরের এইরকম দিনে, তো তোমাদের সত্যিকারের বলতে গেলে কি, একটা ছেলে বা একটা মেয়ে, জানো, তারা যদি জীবনে ভালো জায়গায় পৌঁছতে চায়, ভালো জায়গায় পৌঁছানো মানে কারি টাকা উপার্জন করা না, মানে আনন্দে থাকা যায়, মানে সব আছে কিন্তু আনন্দ নাই, তা না, আনন্দে থাকে। তো সেই আনন্দে থাকতে গেলে দুটি জিনিস খুব দরকার। এইটা তোমাদের বলছি এই কারণে, বছরের প্রথম দিন, বাচ্চা ছেলে মেয়ে থেকে বৃদ্ধ মানুষ, তারা সবাই এই দুটি জিনিস ভীষণ গুরুত্ব দাও। সবসময় জানবে আমরা মানব জীবন লাভ করেছি, আর কুকুর ছাগল ভেড়া এরা জন্ম থেকেই কুকুর ছাগল, এদেরকে কষ্ট করে কুকুর ছাগল হতে হয় না, কিন্তু এরা মানুষকে পরিশ্রম করে মানুষ হতে হয়। তাই সাধনা শব্দটা, তপস্যা, এই সমস্ত মানুষের জন্য, কেমন মানুষ সব করে। তো তাই বাবা মায়েরা, আমরা আমরা অর্জন করবার জন্য জগতে এসেছি, আমরা ভালো গুণ অর্জন করব। তো সেই ভালো গুণ আমরা অর্জন করতে গিয়ে, যেহেতু মানুষ শ্রেষ্ঠ জীব, তাই তোমাদের প্রত্যেকটা জনকে আমি বলি, তোমরা এই মুহূর্ত থেকে শুরু করো কি না, নিজেকে সংযত করব, নিজেকে আমরা নিজেরা সংযত করব, আর নিজেকে উদার করব। এই দুটি গুণ তোমার মধ্যে তোমাকে অর্জন করতে হবে। আমি তোমাদের বলতে পারি, স্বামী স্ত্রীর ভালোবাসা গভীর থেকে গভীরতর হবে, ভাই ভাইয়ের ভালোবাসা গভীর থেকে গভীরতর হবে। তুমি বন্ধু খুঁজে পাবে, তুমি যে খুঁজে পাচ্ছ না, তো এইটা তোমার চলে যাবে। তুমি বন্ধু খুঁজে পাবে, শুধু না, তুমি নিজে অনেকের বন্ধু হতে পারবে, কারণ তোমার মধ্যে সংযম এবং উদারতা চাই। তো এইরকম এই গুণটি তোমার মধ্যে অর্জন করবার জন্যে তোমাকে একটা ইচ্ছা তোমার মধ্যে জাগাতে হবে। এই ইচ্ছাটা তোমার জীবনে ভীষণ দরকার, নাহলে তুমি সংসার কি করে করবে? তুমি কি করে সংসার করবে? দুজনের হাত ধরবে। তুমি বাড়িতে কালী দুর্গা 10 হাত 4 হাত ভগবানকে পুজো করছো, এদিকে তুমি দুজনের হাত ধরতে পারছো না, কেমন? তুমি 2 হাত দুজনকে ধরতে পারছো না, তুমি এদিকে পুজো করতে যাচ্ছ, কিরকম একটা ব্যাপার। তার মানে কি, আমরা আসল জিনিসটা না করে একটা বাইরেটাকে ধরে বসে আছি। শিবের মাথায় জল দিয়ে দিয়ে শিব ঠাকুরের মাথায় শ্যাওলা ফেলে দিচ্ছি, তবুও সেই কাছে আমার ভগবান, সে আমার স্ত্রী হোক, আমার স্বামী হোক, আমার বাবা মা হোক, আমার ছেলে মেয়ে হোক, কই কাউকে তো ভগবান ভাবিনি। ঠাকুর রামকৃষ্ণ থেকে বেড়ে ঋষিরা সবাই বললেন, ঠাকুর বললেন নরেনকে, বিবেকানন্দকে, নরেন শিব জ্ঞানে জীবকে সেবা করতে হবে। এই শিব জ্ঞান না হলে সেবা করতে পারবে না। তুমি তোমার স্বামী, তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে, দেখবে প্রচুর বাবা মায়েরা, তোমরা এত খাবার দাবার রান্না করতে যাচ্ছ, সেখানেও অস্থিরতা, ফেসবুক দেখছো, কেমন দেখছো, গল্প করছো, কিন্তু ভাবছো না এই আহার
তুমি যেটা খেতে দিচ্ছ সেটা বড় ভালোবাসার, যেন বাবা মায়েরা, এটা বড় ভালোবাসা, এর মধ্যে মেডিসিন আছে। তোমার ভেতরে তোমার ভালোবাসা একটা, তোমার একাগ্রতা, তোমার শ্রদ্ধা, এতে একটা শক্তি তৈরি হয়। ঠিক ঠিক তেমনিভাবে তুমি নয় বাড়ির বউ রান্না করছো, তাহলে ছেলের কি করা উচিত? একটা ছেলেরও ঠিক সেইভাবে নুন দেয়নি বলে থালা ফেলে চলে যাবে তা না, থালা ফেলে চলে যাবে। নুন দেয়নি বলে তুমি চেয়ে নেবে নুনটা, এদিকে তুমি থালাও ফেললে না, রেগেও গেলে আর বললেও, কিন্তু তোমার বউ বা তোমার মা খুব দুঃখ পাবে, তাহলে ছেলেটা নুন দেয়নি বললো না তো। তো সেই কারণে এটার নাম ভালোবাসা না। ভালোবাসাটা একটা, এটা আমাদের যেটা ভগবান যেটা বলছি, তো তার পরশ যদি তুমি পাওয়ার চেষ্টা করো, তোমার মধ্যে এইসব ভাবনা জাগবে। ছোট ছোট বাচ্চা ছেলেদের মধ্যে, বাবা মায়েদের মধ্যে সব ভাবনা জাগবে। তুমি সব সময় বলছো আমার বউ খুব রেগে যায়, আমার ছেলে খুব রেগে যায়, তুমি কেন ভাবছো না? কেন রাগছো? এই রাগার কারণ কি? খোঁজবার চেষ্টা করো। আধ্যাত্মিকতা মানে, ধর্ম করা মানে, পুজো করা মানে নিজেকে পরিবর্তন করা, নিজেকে একটু একটু করে পরিবর্তন করা। তার জন্যই তো করা, তার জন্যই তো এসব করা। নিজেকে তুমি দেখো, তুমি ব্যক্তিগতভাবে কিছুই ছিল না, পড়াশোনা করলে, গাড়ি কিনলে, বাড়ি কিনলে, বিয়ে করলে, ছেলে হলো, কত পরিবর্তন তোমার, কিন্তু ভেতরের পরিবর্তন একদম হলো না। ভেতরে নিজেকে পরিবর্তন করতে পারলাম না। নিজেকে পরিবর্তন করা মানে, পরিবর্তন করা মানে, পরিবর্তন করা মানে ক্ষুদ্র থেকে বৃহতের দিকে এগিয়ে যাওয়া, সসীম থেকে অসীমের দিকে এগিয়ে যাওয়া। কারণ আমরা শ্রেষ্ঠ জীব, আমরা মানুষ। আমাদের ঋষিরা বলেছেন যে আমরা সেই অমৃতের সন্তান, আমরা অমৃত, আমরা কেউ জানি না। তাই বাবা মায়েরা, এই জল, তাই বাবা মায়েরা তোমাদের আমি বলতে চাইছি, আমি ব্যক্তিগতভাবে, তোমরা অনেকেই জানো, আমি তাবিজ কবজ শেকড় বাকড় দিই না। আমি তোমায় বলছি, পদ বলছি, এটা উপলব্ধি ফোপলব্ধি কিচ্ছু না, আমি এতে বিশ্বাসী। তুমি যদি, তুমি যারই দীক্ষিত হও, তুমি যারই দীক্ষিত হও, শিষ্য হও, যেই হও, তুমি যে ঠাকুরকেই ভালোবাসো, তুমি দেখো তার কোনো নাম নেই, বুঝলে? সেই অসীম সত্য অনন্তের কোনো নাম নেই। এই বুক চিরে দিলে কোন ঠাকুর বসে আছে, কি তার নাম কেউ জানে না, এখানে চিরে দিলেও দেখতে পাবে না। এটা আছে ভাবনায়, চিন্তায়, ধারণায়। নাম নাই, নামহীন, তাকে আমরা ঋষিরা, সত্যদ্রষ্টা ঋষিরা তার অসংখ্য নাম দিল, এবং যে নামগুলো দিল তারা ঋষি তো, তাই সেই নামগুলোর মধ্যে একটা শক্তি আছে, এবং সেই নামগুলোর অর্থ সেই অসীম অনন্ত। তো সেই রকম একটা প্রেম। তো সেই কারণে বাবা মায়েরা, কিন্তু কি আশ্চর্য, যার নাম নেই, রূপ নেই, যাকে জাগতিক কোনো কিচ্ছু দিয়ে দেখা যায় না, কিন্তু আমরা ঝগড়া করতে ব্যস্ত, বুঝলে? আমরা সবাই ঝগড়া করতে ব্যস্ত। তো তাই বাবা মায়েরা, ঝগড়া না। তাই আমাদের ঝগড়া করে কারা জানো? এইসব নিয়ে কালী বড় না কৃষ্ণ বড়, রাম বড় না কৃষ্ণ বড়, এসব নিয়ে ঝগড়া করে কারা? যারা বুদ্ধির জগতে বাস করে। তাই আধ্যাত্মিক জগৎ, প্রেমের জগৎ, আনন্দের জগৎ মানে শুধু বুদ্ধির মধ্যে না, বুদ্ধির বাইরে সেই বোধ, সেই অসীম অনন্ত, সে আনন্দ। তো তাই মানুষ চেষ্টা করতে করতে মানুষের একদিন বোধে বোধ হয়। বোধে বোধ হয় মানে সেই পরম বোধে বোধ হয়, তাকে বলে চৈতন্য। তো সেই কারণে বাবা মায়েরা, তাই তোমাদের আমি বলছি, খুব সহজ রাস্তা। এই সহজ রাস্তাটা আমি বলছি না, আমি তোমাদের কিছুই বলছি না, আমি তোমাদের শুধু মনে করিয়ে দিচ্ছি। হাজার হাজার বছর ধরে ঋষিরা বলেছে, তারা বলেছে তুমি
যারই দীক্ষিত হও তুমি সেই বীজ মন্ত্র চলে ফিরে ঘুরে জপবে। কেন? আরে তোমার ভেতরে জ্বলছে আগুন, তোমার ভাবনায়, তোমার চিন্তাধারায় এসব আগুন জ্বলছে, আর তুমি বাইরে জল ঢালছো। তাই তোমার ভেতরে আগুন নেভাতে গেলে এমনি তো হবে না। ভেতরে তুমি এমনি যে কোনো জিনিস ঢুকিয়েছো, তুমি যা ঢুকিয়েছো তোমার ভাবনায়, তোমার ধারণায়, সব ভালোবেসে। সে প্রলোভনে পড়েছো ভালোবেসে, দুঃখ পেয়েছো বুঝতে পেরেছো প্রলোভনে পড়েছিলাম তাই দুঃখ পাচ্ছি, সবই ভেতরে ভেতরে। তাই তোমার ভেতরে জ্বলছে, সবই ভাবনায়, সবই তুমি মনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে তোমার। তো সেগুলোকে তোমার এর থেকে বেরোতে গেলে রাস্তা কি? ঋষিরা বলেছে, আমি তোমাদের বলছি। তাই মনে মনে জপ করো, চলে ফিরে ঘুরে বেরিয়ে যে কোনো সময় জপো, মনের ভেতরে 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 নাম জপো, নাম জপ। যে কোনো, আমি তোমাদের বলতে পারি মানুষ মৃত্যু ফাঁড়ার থেকে বেঁচে যেতে পারে, মৃত্যুর থেকে বড় কিছু নাই তো। মানুষ মরবেই, আজ নয় কাল মরবেই। একজনের ছোট ফোঁড়া হয়েছে, ডাক্তার বলেছে যে ডাক্তারবাবু বলেছে কেটে দে। সে ভয়ে কাটছে না, নানান মলম ফলম লাগাচ্ছে, ফোঁড়া তো বেড়ে যাচ্ছে। আর আমাকে এসে বলছে বাবা আমার ফোঁড়া বেড়ে যাচ্ছে, আমি কেটে ফেল। ডাক্তার বলছে কেটে দে, সে রাজি হচ্ছে না। তো বেড়ে এমন জায়গায় এসে হাজির। তো তার মানে কি? তুমি ভাবছো তুমি আমাদের ছাড়তে হবে না? ছাড়তে তো আমাকে হবেই, বুঝলি? আমায় যে সব দিতে হবে সে তো আমি জানি। আমার সকল বৃত্ত প্রভু, আমার সকল বাণী, রবীন্দ্রনাথ। তো আমাকে দিতে হবেই। যা যা জগতে এই শরীর, কেউ যদি কারো জমি দখল করে নেয়, দখল করলে পুলিশ আসে। কেন না? তুমি পরের জমি নিতে পারবে না। এই দেহটাও কিন্তু আমার নয়, তোমারও নয়, কিচ্ছু তোমার নয়। কিন্তু আমরা তো এটাকে আমার করেছি। এই আমার করা খেসারত আমায় দিতে হবে না নাকি? তুই ভাবছো কি করে যে আমাকে পরের মাল, পরের জিনিস? তুমি একটা বাচ্চা ছেলে, জানিস আমরা কাকে ভালোবাসি জানো? আমরা ভালোবাসি একটা বাচ্চা ছেলে। সে হামাগুড়ি দিচ্ছে, চৌকাঠ পেরোলো, স্বামী স্ত্রী দাদু ঠাকুমা সবাই আনন্দ পাচ্ছে, হামাগুড়ি দিয়ে খুব সুন্দর ছেলে খেলছে। হঠাৎ ছেলেটা শুয়ে পড়েছে, সবাই কান্নাকাটি, কি হলো রে, কি হলো রে? তো একজন ফকির যাচ্ছিল, সেও ছুটে এলো। আরে কাঁদছিস কেন, কি হয়েছে? ওই তো তোর ছেলে শুয়ে আছে। না না, ছেলেটার শ্বাস প্রশ্বাস বইছে না। তার মানে আমরা ভালোবাসি কাকে জানো? ওই ছেলেটাকে না, আমরা ভালোবাসি ভেতরে যেটা আছে সেটা। আমরা এই বাইরেটাকে আদৌ ভালোবাসি না, কিন্তু আশ্চর্য ভেতরেরটাকেই ভালোবাসি। কিন্তু যেভাবেই হোক, এর নাম হচ্ছে অজ্ঞতা। একে বলা হয় অজ্ঞানতা। এই অজ্ঞানতা ওরে বই পড়ে কাটে না। অনেক বই পড়লেও কাটবে তা না, অনেক ধ্যান করলে কাটবে তা না, জঙ্গলে চলে গেলে কাটবে তা না। শুধু আমি বলছি না, এটা কাটবে কিভাবে? ভালোবাসতে। বিনা প্রেম সে নেই মিলে নন্দ লালা। ভালোবাসা বিনা হবে না, কিচ্ছু হবে না। তুমি ধরতেই পারবে না, এগোতেই পারবে না, জোর করে সব জিনিস হয় না। তো তাই বাবা মায়েরা, তাই কি বলতে চাইছি বলো তো? বলতে চাইছি একটা সংযম, একটা উদারতা। এই জায়গায় আসতে গেলে এই এতগুলো কথা তোমায় বলছি কেন? তো ওই জায়গায় যেতে গেলে যাতে তুমি উৎসাহিত হও, যাতে তুমি এগিয়ে পড়ো। কারণ আমি তোমাকে তাবিজ কবজ মাদুরি দেবো না। আমি এক সময়, আজ থেকে 34-35 বছর আগে, আমার প্রথম আশ্রম যেখানে, সেই সব জায়গায় জলপড়া মাদুলি আমি দিয়েছি। 6 মাস 1 বছর দিয়েছি, এবং বিশাল লাইন দেখেছি, ভিড় দেখেছি। এবং লোকে বলতো বাবা ছেড়ে গেছি। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতো। 6 মাস এসব করার পর বন্ধ করেছি।
দিলাম কেন না, দেখলাম আমি যা বলছি এরা কেউ শুনতে চাইছে না। এরা এই তাবিজ কবজ মাদুলি মিরাকেলে বিশ্বাস করে, মানে শুধু নিজের ছাড়া কিচ্ছু বোঝে না। যদি নিজের কিছু উপকার হয়ে যায়, আরে তোর নিজের উপকার হবে কি? তুমি কি নিজেকে নিজের সময় দিতে পারো? তুমি নিজেই নিজের সময় দাও, কিন্তু দেখো সবাই তোমাকে স্বামী স্ত্রী দুজনকে স্বার্থপর বলছো, সুযোগ পেলে সবাই সবাইকে চেপে ধরছো। কেমন কি সত্যি তুমি বড় অসহায়। আমি তোমাদের বলছি শোনো, আমি একজন ফকিরি করি, আমার কাজ ফকিরি করি। এই যে বিশাল তোমরা এসেছো, এই যে প্যান্ডেল মাইক লাইট, এই যা কিছু আয়োজন সব তোমরা দিয়েছো, সব তোমরা গায়ে গতরে খেটে করছো। এখানে না, দুনিয়ায় যেখানেই যায়, আমার কাজ কি, তোমার খাটনি আমার কিচ্ছু নেই। এই আশ্রমটা করতাম আমার কোনো পরিশ্রম নেই, বুঝলে? এটা যদি বলে বাবা কষ্ট করে করেছেন, এটা বাস্তব না। আমি ফকিরি করি। ফকিরি করা মানে কি না, জলে নামবো, জল ছেটাবো, তবু জলকে ছোবো না। যেমন বেনি তেমনি রব, চুল ভেজাবো। তুমি আসছো, তুমি এসে জয় বাবা, তুমি ভগবান, তুমি মহাপুরুষ, তুমি বলছো, এই সবগুলো মানুষ, এর মোহেতে মানুষ নিজেকে মনে ভাবে আরে আমি কিছু একটা হয়ে গেছি। তার নাম মায়া, তার নাম মায়া, বুঝলে? তো সেই জন্য তুমি আমাকে ভিড় করে বলতে এসেছো, ওগো বাবা তুমি মহাপুরুষ, তোমাকে আমি এই সেই অমুক তাই, তুমি যাই বলো, তোমাকে আমি সর্বদাই ভালোবাসি, তুমি আমায় দাও আর দাও। এটা কেন বলছি? এটার নাম ফকিরি, এটা ফকিরি করা। তাই ফকিরি করতে গিয়ে শুধু আমি ফকির তা না, তোমরা সবাই ফকির। তোমরা শুধু নিজেকে নিজে সময় দাও না। কেমন? কেন সময় দাও না? না তোমরা কোনোদিন খোঁজোনি। তুমি ছোট থেকে তোমার মনকে যেমনভাবে মোবাইলে এনগেজ করে রাখে, সবাই মাঝে মাঝে ফোন করছে এনগেজ, তার মানে কি তুমি তোমার মনকে, তোমার ভাবনাকে, এটা সেটা ওটাই তুমি এনগেজ করে রেখেছো, এটা এনগেজ হয়ে গেছে। তাই তুমি এনগেজ ছাড়া অবস্থায় তুমি থাকোনি, তাই তোমার এনগেজ ছাড়া অবস্থাটা তোমার আসল অবস্থা। আসল তুমি ওইটা তুমি যদি একটুখানির জন্য এই জীবনে নামাতে পারো, সকল ছেড়ে কিছুক্ষণের জন্য থাকতে পারো, ছোট ছোট বাচ্চা ছেলে থেকে বৃদ্ধ মানুষ সবাই শোনো, এটার নাম আত্মবিশ্বাস। তোমার আত্মবিশ্বাস একদম তলানিতে ঠেকেছে। তুমি রেগে গেলে আত্মবিশ্বাস জেগে ওঠে, বুঝলে? তুমি রেগে গেলে তখন তোমার আত্মবিশ্বাস জেগে ওঠে। বৃন্দাবনের ঠান্ডায় 4 জন সাধু একসঙ্গে বসে ধনিতে অনেক বছর আগে যমুনার ধারে বসে আগুন পোয়াচ্ছি। সারা দুজনের মধ্যে দারুণ ঝগড়া। দুজনে আমার সামনে বসে কাঁপছিল, এ গুরু ভাই, এ মহারাজ কম্বল আমি খালি গায়ে বসে আছি, তুই আশা করলি কি করে? তুই আশা করলি কি করে তুই কম্বল পাবি? আমি নিজেই খালি গায়ে বসে আছি। তো তাক এই দুজনে বসে কাঁপছে। তারপরেই দেখতে পাচ্ছি দারুণ ঝগড়া, এমন ঝগড়ার জন্য মাঠ কুস্তি লেগে যাওয়ার মতো। তারপরে আমি তাদের বসালাম, আমরা কিরে তোদের ঠান্ডা লাগছে না? বলছে না, গা দিয়ে ঘাম বেরোচ্ছে। দেখেছো? দেখো, তার মানে কি তুমি তোমাকে নিজেকেই অস্থির করে রাখছো। তুমি নিজেকে এক মুহূর্ত নিজেকে নিজে রক্ষা করতে পারছো না। এই বিশাল এই দুনিয়ার মধ্যে তুমি নিজে হারিয়ে যাচ্ছ। তুমি নিজে কত দুর্বল, কেমন? তাই আমরা সবাই মায়ার চাকর, মায়ার চাকর। তো সেই কারণে বাবা মায়েরা চলো, ফেরো, ঘোরো, কাজ করো সংসারের। তুমিও একজন গেরস্থ ধর্মের ব্রত পালন করছো, আবার সবাই কেউ সন্ন্যাস ধর্মের ব্রত পালন করছে। তাই তোমাকে মাথায় রাখতে হবে তোমার ব্রত কি না, ছেলে মেয়ে সংসার সবার মধ্যে থেকে সকল কিছু করে নিজেকে নিরাসক্ত করা,
ফকির হওয়া, মানে সবার মধ্যে থাকবো কিন্তু লেগে যাব না। আর সন্ন্যাসীর উদ্দেশ্য কি? না, সন্ন্যাস ধর্ম পালন করে নিরাসক্ত হওয়া, সকলের মধ্যে থাকবো কিন্তু লেগে যাব না। তাই দুজনের উদ্দেশ্যই এক, সেই আমরা সেই আলোর পথে চলব, সূর্যের দিকে এগোবো। আমরা কোটি সূর্য সম, সেই অসংখ্য অসীম অনন্ত, যা ধারণার বাইরে আলো, যা ধারণা করা যায় না। তো সেই জন্য সেই আলোটা কেমন আলো? তাই আমি তোমাদের বলতে পারি, সে আলোটা এক কথায় যদি বলা হয়, সত্যিকারে তার নামই ভালোবাসা। তো তাই বাবা মায়েরা, তাই আমরা সেই ভালোবাসার পরশ পাওয়ার জন্যে আমাদের কিছুটা করতে হবে। তাই এটা হচ্ছে সাধনার জগৎ, এসেছি সাধনা করতে। বলেছি তোমাদের যে জীবন মানুষ হতে গেলে একটু পরিশ্রম করতে হয়। তাই বাবা মায়েরা খুব সহজভাবে চোখ কান খুলে সুযোগ পেলেই মাঝে মাঝে সাধু মহাত্মাদের কাছে আসবে। বাচ্চা ছেলে মেয়ে সবাইকেই বলছি, বর্ধমান থেকে ট্রেন ধরেছ, আরও বন্ধুরা আছে, আরও অন্যান্য স্টেশনে নামবে। তুমি নামবে হাওড়ায়, তুমি কিন্তু অন্য স্টেশনে নেমে যেও না। বন্ধুরা তোমায় বলবে, তাদেরকে উৎসাহ যোগাবে। আরো বন্ধুরা উঠবে স্টেশন থেকে। সবকিছু দেখবে, নেমে যেও না। তোমায় নামতে হবে কিন্তু হাওড়ায়, গন্তব্যে। তাই সেখানে গিয়ে কি পাবে? না আরো বন্ধুদের পাবে। যতগুলো স্টেশন তুমি ফেলে এসেছো, আরো ভালো ভালো জিনিস দেখেছিলে, ভেবেছিলে বোধহয় হাওড়ায় গেলে পাবে না, সেগুলো দেখবে সব সেখানে পাবে, আর অনেক কিছু পাবে। তো তাই বাবা মায়েরা, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা, বিভিন্ন বয়সের বাবা মায়েরা একদম কোনো নেশাগ্রস্ত হবে না। কেমন? এখন সব থেকে ভয়ঙ্কর নেশা এই ফেসবুক ইত্যাদি, এমন কিছু জিনিসের প্রতি নেশা করে ফেলেছে, এমন ছোট জিনিসের প্রতি নেশা হয়ে গেছে, যে নেশাটা তোমাকে মানসিক বিকারগ্রস্ত করে তুলছে। মনে হচ্ছে এই তোমায় কামড়ে দেবো, এই চড় মারবো, এই জড়িয়ে ধরবো, অনেক কিছু তোমার মনে হচ্ছে। এক্ষুনি তুমি রেগে যাচ্ছ, এক্ষুনি চরম কাম তোমার, এক্ষুনি তুমি নানান রকম এক্ষুনি কিরম পরিবর্তন, এগুলো কিন্তু তোমাকে ভাবতে হবে, এগুলো তোমাকেই ভাবতে হবে, এগুলো কাটিয়ে উঠতে তোমাকেই হবে। তাই বাবা মায়েরা, ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, এক হাতে সংসার ধরো, এক হাতে মাকে ধরো। আমি তোমাদের বলবো, এক হাতে সংসার ধরো, আর এক হাতে সেই মা, মানে সেই পরম আদর্শ। যে আদর্শকে ধরো, মানে তোমার ইচ্ছাকে বাড়াও, যে ইচ্ছা তোমায় সংযমী করবে এবং উদার করবে। সবসময় মাথায় রাখবে, গুরু নিয়ে কোনোদিন দল হয় না। যারা গুরু নিয়ে দল করে তারা বড় বোকা। কারণ যিনি সদ্গুরু, তিনি সূর্যের মতো। কেন? সদ্গুরু মানে শুধু দেহটা না, গুরু মানে যিনি অসীম অনন্ত, যিনি সকল কিছুর সঙ্গে যুক্ত, যিনি সব জায়গায় আছেন। তাকে চোখে দেখা যায় না, মুখে বলা যায় না, কিন্তু মেশা যায়। কিভাবে মেশা যায়? যদি আমরা নিজেদেরকে নিরাসক্ত করতে পারি, যদি আমরা নিরাসক্ত করতে পারি, যে সকলের মধ্যে থেকে যদি নিজেকে হারিয়ে না ফেলে নিজেকে ধরে রাখতে পারি, তাহলে নিশ্চিত আমরা সেই পরম আনন্দের পরশ পাবই। তো তাই বাবা মায়েরা, আমি তোমাদের বলতে পারি, তাবিজ কবজ মাদুলি শেকড় বাকড় তোমাদের 20% উপকার করতে পারে। এটাও তো হাজার হাজার বছর ধরে হচ্ছে। 20% তোমার উপকার করতে পারে, বুঝলে? শেকড় বাকড়, হাত দেখা, পা দেখা, যজ্ঞ করা, হোম করা, এসব তোমার 20% উপকার হতে পারে, 100% হবে না।
এই স্বাস্থ্য মাস্ত পড়ে বিভিন্ন মন্ত্রতন্ত্র করে তোমার এটা তো তোমার 30% উপকার হতে পারে, বুঝলে। আর যদি সাধু সঙ্গ করো, সাধু গুরু সঙ্গ করো, মহাত্মা সঙ্গ করো, 100% তোমার উপকার হবে। কেন জানো? যারা মহাত্মা তাদের মধ্য থেকে সব সময়ের জন্যে অরা বিচ্ছুরিত হয়, অরা সব সময় বিচ্ছুরিত। সেই অরাটা দেখতে পাওয়া যায় না, সেটাকে গ্রহণ করতে হয়। সেটা গ্রহণ করলে কি হয়, যেটা কোনোদিন হয় না, হতে পারে না, সেটাও তোমার হতে পারে। তো তাই বাবা মায়েরা পরমাত্মার কাছে প্রার্থনা করবে, হে পরমাত্মা, আমার অনেক চাহিদা, অনেক কিছু, এই সমস্ত চাহিদা যাই থাক, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমি আনন্দে থাকতে পারি, আমি যেন আনন্দে থাকার পথে চলতে পারি, এরকম একটা ইচ্ছা সবসময় রাখবে। আর এইটাই তোমার জীবনের আজকের দিনে শপথ নেবে বাবা মায়েরা, ছেলে মেয়েরা শপথ নেবে, ছেলে মেয়েদের বলবে, এবং নাহলে ভালো থাকবে কি করে? তোমার হৃদয়টা যদি বড় না হয়, শুধু তুমি যদি তোমার জন্যই কাঁদো, তুমি তো চরম দুঃখী। যে নিজের জন্য নিজে কাঁদে সে কোনোদিন হ্যাপি হতে পারে না। তো সেই কারণে বাবা মায়েরা একটুখানি পাশের জন্য কাঁদো, ভাবো, সবসময় ভাববে যে তুমি যদি ভালো থাকো, তোমার ফ্যামিলিতে 5 জন তারাও ভালো থাকবে। তা তুমি নিজে কেঁদে তোমার ফ্যামিলির 5 জনকে আরো দুঃখ দেবে, তাই তোমাকে ভালো থাকতে হবে। তো কি করে থাকবে? চাই তো আদর্শ। পারছো না কেন? আদর্শ নাই। তোমার ভাবনা করতে পারছো না কেন? ভাবনার জন্য তোমার আদর্শ নাই। তোমার ভাবনার পরিবর্তন করতে হবে। তাই তোমাকে খুব দরকার সাধু সঙ্গ, ভীষণ প্রয়োজন তোমার একটা আশ্রম জীবন। আশ্রম জীবন মানে দেখো, তুমি বিয়ে থা সংসার করো, আমি তোমাকে একদম বলছি না যে বাবা আমি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়াই, সেখানে আধুনিক দেশে ঘুরছি। আমি কোনোদিন কাউকে বলি না যে এই জামা কাপড় পরিস নি, সেই কাপড় পরিস না, কেন আমার সঙ্গে জামা কাপড়ের সম্পর্ক নয়, আমার সঙ্গে ছেলে মেয়ের সম্পর্ক নয়। কেননা আমি একজন ফকির, আমি একটা জগৎ সংসারে এসেছি। তার জন্য আমি তোমাদের বাবা মা বলছি, দাদা বৌদি বলতে পারবো না, কাকা কাকিমা বলতে পারবো। কেন বলতে পারবো না? কেন আমি ঘর থেকে বেরিয়েছি, তোমার ঘর থেকে বেরিয়েছি, তোমারই মতো ঘর, যেখানে কাকা কাকি বাবা বৌদি পিসে মশাই ছিল। সেখান থেকে বেরিয়ে এসেছি কোথায়? আমাদের শাশ্বত সনাতন সেই পথে, যেখানে সবাই সমান। সমান মানে কি? এই দুনিয়ায় একদল মা আছে, একদল বাবা আছে। তাই তোমাদের আমি আমার আশ্রমে দেখবে, সমস্ত যারা আশ্রমে আসা যাওয়া করে তার সবাই সবাইকে বাবা মা বলে ডাকে। আজকে আশ্রমে এসেছো তোমরা, অনেকে দেখবে আসুন মা, বসুন মা। কেন না আমি বলি? কেন বলি? প্রথমত যখনই কোনো মেয়েকে বা কাউকে জানিস, কোনো ছেলে যদি মা বলে ডাকে না, এ অনেকটা না নিজেকে অনেকটা সংযত করিয়ে দেয়। বাবা বলে ডাকলে অনেকটা সংযমী হয়ে যায়। কারণ এক কথায় বলতে গেলে কি, দাদা বৌদি বয়স জ্যেষ্ঠ বোনের মতো এরা সব ভীষণ পবিত্র। স্ত্রীও পবিত্র, স্বামীও পবিত্র। এই পবিত্রতাটা আসে কোথা থেকে? দেখে সংযমতা থেকে। সংযম, যে আমি আমার স্ত্রী শুধু আমার স্ত্রী না, আমার স্বামী না, এ আমার পরম বন্ধু। কারণ দুজন দুজনকে সম্মান করি। এই সম্মান করি ব্যাপারটা যদি থাকে, তুমি পরম বন্ধু বলতে পারবে, নাচেন বলতে পারবে না। সম্মান করি ব্যাপারটা আসে কোথা থেকে? সম্মান কখন কখন ককে করে। দেখো আমাকে মানুষ সম্মান করে কেন? প্রচুর লোক আমায় সম্মান করে না, আমাকে মহাপুরুষ ভাবে, মহান ভাবে, তাই সম্মান করে। তা তুমি তোমার স্ত্রীকে মহান ভাবতে পারছো না কেন? তুমি সাধুর কাছে ফাজলামি করতে আসছো, না শুধু নিজের জন্য আসছো? কোনোদিন পাবে না।
কোনোদিন সাধুর কাছে এসে আমার ছেলেটা আমার মেয়েটা শুধু আমার ছেলে মেয়ের জন্য আসছি, ব্যাপারটা একদমই না। কেন তুমি তোমার ছেলে, আমাকে অনেকে এসে বলে বাবা আমার মেয়েকে নিয়ে আসবো, আমার মেয়ের জন্য আসবো। থরি তোর মেয়ে, আমি ডাক্তার নাকি যে এখানে চেম্বার খুলেছি এর জন্য? ব্যাপারটা না। সূর্যের কাছে সবাই ছেলে মেয়ে, কোনো মামা কাকা ব্যাপার নেই, কোনো মেসমশাই, জাগতিক কোনো সম্পর্কের সঙ্গে তোমার আমার কোনো সম্পর্ক নেই। আমি ফকিরি করি, তোমার সঙ্গে আমার কোনো নেমা দেওয়ার সম্পর্ক নেই, শুধু আত্মার সম্পর্ক। কেন তোমাকে বলছি? এই তোমার সবাই যারা আছে তারা আত্মারই সম্পর্ক, তুমি সেটা জানো না। তোমরা কি জানো একটা আগুন আর একটা আগুনকে পোড়াতে পারে না, পোড়াতে পারে না। কি হয়? একটা আগুন আর একটা আগুনের সঙ্গে মিশে যায়, ঠিক? তুমি সেটা জানো না, তাই তুমি কারোর সঙ্গে মিশতে পারো না। তোমার ভেতরে আগুন আছে, সে আগুনটাকে জ্বালাও, সকল অজ্ঞতাকে সরিয়ে দাও, সকল অহংকার, শিক্ষার অহংকার, রূপের অহংকার, নাম ডাকের অহংকার, যশের অহংকার, এই সমস্ত অহংকারকে সরিয়ে দাও। সরিয়ে দিয়ে শুধু একবার অন্তর থেকে শুধু প্রার্থনা করতে থাকো, বলতে থাকো, হে প্রভু, হে প্রভু, আমি তোমাকেই চাই, কেবল তোমায় চাই। বেদ কি বলে জানো? কৈবল্য মুক্তি, কৈবল্য মুক্তি বলে আমাদের একটা মুক্তি বেদ বলছে। কৈবল্য মুক্তি, কৈবল্য মুক্তি মানে কি না? কেবল তোমায় চাই, আমি তোমায় ভালোবাসতে চাই। তুমি মানে কালী, তুমি মানে কৃষ্ণ, তুমি মানে রাম। আমি তুমি বলতে আমি তাকে বুঝিয়েছি যার নাম নেই, যার কোনো কিছু রূপ নেই, ঠিক তোমার মতো দেখতে, ঠিক আমারই মতো দেখতে থাকে, যা দেখতে পাচ্ছি সব তারই মতো দেখতে। তাই চৈতন্যদেব বলেছিলেন যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। তাই কবির দাস বলেছিলেন তন মে রাম মন মে রাম রোম রুম মে রাম রে। তো এই সমস্ত জায়গায় এটা তো আমাদের নেই। কেন নেই? এই কারণে নেই আমরা আসক্ত, আমরা যেটা প্রয়োজন নেই, যেটা আমাকে আনন্দ দেবে না, এরকম জিনিসে আমরা আসক্ত হয়ে গেছি। তো তাই আমরা আমাদের এর থেকে বেরোতে গেলে চলে ফিরে ঘুরে বেরিয়ে সেই পরম প্রেমময়ের সাথে যুক্ত থাকার জন্যে যে কোনো সময়, সূচি অসুচি যে কোনো সময় তাকে স্মরণ করবে, মানসিকভাবে তার সঙ্গে জুড়ে থাকবে, যাতে তোমার মনটা একটু একটু করে চিত্তশূন্য হয়ে যায়, যাতে তোমার মনটা চিত্তশূন্য হয়ে মন না থাকে, মন যেন পরমাত্মা হয়ে যায়। কেমন? তাই বাবা মায়েরা তোমরা শপথ নাও, প্রার্থনা করো, ইচ্ছা নিয়ে এসো, আমি যেন সংযমী জীবন করতে পারি, আমি যেন হৃদয় উদার করতে পারি নিজেকে। এই বলে আজকে আমার কথা বলা শেষ করছি। হরি ওম বাবা, হরি ওম। একটা গান গাইতে হবে, কিন্তু ধরা গলায় তো গান হয় না। দেখি চড়াই আছে তো, গানটা খুব চড়াই আছে। একটা গান গাই, ধরা গলায় হওয়ার কথা না, কিন্তু একটা গান গাই, প্রতি বছর গাই। বাজাও তো বাজাও। একটু আগে তোমাদের বলছিলাম আমি দেখেছি গো, বুঝলে, আমি একজন মানুষ এই পৃথিবীর মাটিতে হেঁটেছিল, জানো, যে মানুষটাকে দেখে নদীর স্রোত থেমে গেছিল, পাখিরা গান গাইছিল, স্তব্ধ হয়ে গেছিল মানুষটাকে দেখে। তারা কোনোদিন মানুষ দেখেনি। বাঘ
হরিণ শিকার করতে এসেছি। হরিণটাও দাঁড়িয়ে গিয়েছিল, বাঘটাও দাঁড়িয়ে গিয়েছিল, কারণ মানুষ দেখেনি, কিন্তু মানুষটা চলেছিল। সেই মানুষটার নাম হচ্ছে ভগবান বুদ্ধ। উদাসী চলা আমি দেখেছি, মুক্ত কথায় আমি শুনেছি, নির্লিপ্ত আখি আমি দেখেছি, নির্ভীক ভাষা আমি শুনেছি। উদাসী চলা আমি দেখেছি, মুক্ত কথা আমি শুনেছি, নির্লিপ্ত আখি আমি দেখেছি, নির্ভীক ভাষা আমি শুনেছি। তোমার প্রেমে সদাই ভরে দিতেছ, আনন্দে ভরিয়ে তুমি রেখেছ। তোমার প্রেম সদাই ভরে দিতেছ, আনন্দে ভরিয়ে তুমি রেখেছ। তোমার স্নেহ আমি পেয়েছি, অযাচিত ভালোবেসে নিয়েছ। তোমার স্নেহ আমি পেয়েছি, অযাচিত ভালোবেসে নিয়েছ। উদাসী চলা আমি দেখেছি, মুক্ত কথা আমি শুনেছি, নির্লিপ্ত আখি আমি দেখেছি, নির্ভীক ভাষা আমি শুনেছি। নিষ্কাম কর্মে ডুবিয়ে দিয়েছ, বৈরাগ্যে সুর তুমি শোনাচ্ছ। বৈরাগ্য সুর কাকে বলে জানো? বৈরাগ্য সুর মানে এই মায়া, এই সংসার, এই জগৎ, এই বাঁচা, এই মরা, যার কাছে কোনো মূল্য নেই, যার কাছে মূল্য নেই, এই সমস্তটা তাকে সুন্দর মনে হয়, তাই তার কথা, তার ভাবনা, তাই ত্যাগীদের কথা অহংকারীদের মতো। কিন্তু ত্যাগীরা অহংকারী না, ত্যাগীরা অলংকার। জগতের ফকির, তাদের ভাষায় অহংকার মনে হয়। কেন বলো তো? এই জগৎ তো তার কিচ্ছু চাওয়া বাবা হারাবার না। নিষ্কাম কর্ম ডুবিয়ে দিয়েছ, বৈরাগ্যে সুর তুমি শোনাচ্ছ। তোমার আলো আমি পেয়েছি, তোমার অরূপে তোমার আলো আমি পেয়েছি, তোমার অরূপে উদাসী চলা আমি
চলা আমি দেখেছি, মুক্ত কথা শুনেছি, ভাষা আমি শুনেছি, ভাষা আমি শুনেছি, উদাসী চলা আমি দেখেছি। বাবা মায়েরা এই ধরা গলায় গলায় গান গেয়ে ফেললো। যা, ভালো থাকো। আরেকটা না, পরের বছর নেই? ভালোবাসার কথা বলছিলেন বাবা। দেখুন, আজ 1/1/24, তাই তো? নতুন আশা, নতুন আলো, 1/1/24। ভালো, নির্মোহ, নির্বিষ, এই হোক আমাদের প্রার্থনা। আরেকবার বাবার জয়ধ্বনি করুন, কারণ সে তো জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন। জয় স্বামী দেবানন্দ মহারাজ জি কি, জয় স্বামী দেবানন্দ মহারাজ জি কি, জয় স্বামী দেবানন্দ মহারাজ জি কি। মহারাজ যেটা বললেন, উনি এখানে প্রণাম গ্রহণ এখন করছেন না, যেখানে নিচ্ছিলেন সেইখানে আপনারা চলে যাবেন। কথা দাও আসবে কবে, দেখা হবে মধুর মধুর কথা কবে। কথা দাও আসবে কবে, দেখা হবে মধুর মধুর কথা কবে। জীবনের চলো তাকে তোমার সাথে গেঁথে নেবে, জীবনের চলো তাকে তোমার সাথে গেঁথে নেবে। কথা দাও আসবে কবে, দেখা হবে মধুর মধুর কথা কবে। যখন তোমায় ছেড়ে থাকি, অভিমানের ঢেউগুলো সব মনে দ্বারে আছাড় মারে। যখন তোমায় ছেড়ে থাকি, অভিমানের ঢেউগুলো সব মনে দ্বারে আছাড় মারে। কান্না ভেজা মেঘটা যেন তোমার চরণ ছুটে মারে। কথা দাও আসবে কবে, দেখা হবে মধুর মধুর কথা কবে। যখন তুমি আসবে শুনি, পাগল পরা তোমার প্রেমে ভেসে বেড়া। একদিনও যে সয় না ওগো তোমার সারা জীবন আমার। যখন তুমি আসবে শুনি,
পাগল পরা তোমার প্রেমে ভেসে বেড়ায়। একদিনও যে সয় না ওগো তোমায় সারা জীবন আমার। কথা দাও আসবে কবে দেখা হবে মধুর মধুর কথা কবে। জীবনের চলো ডাকে তোমার সাথে গেঁথে নেবে। জীবনের চলো ডাকে তোমার সাথে গেঁথে নেবে। কথা দাও আসবে কবে